আজকে আমি নিজের হাত দিয়ে আমি একটা ডিমের ভিতর থেকে কিন্তু চ্যাংড়া বার করলাম, কিন্তু আমার হাত দিয়ে রিস হচ্ছে না, ওই জন্য আমি নিজের হাতেই বার করলাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি সকালবেলা আগে পরিষ্কার করে দিলাম, গোয়ালটা ধুয়েও দিয়ে দিলাম। আর সকালবেলা একটা মুরগি এসেছে আদার খাওয়ার জন্য, আমি এখান থেকে 1 মুঠ ভুসি পানি দিয়ে ভিজে আমি মুরগিকে দিলাম। এখানে কিন্তু 5টা চ্যাংড়া আছে, এই 5টা চ্যাংড়াই ভালো থাকবে, আর ওর কোনো অসুখ বিসুখ নেই চ্যাংড়াদের। আর এই দেখো, আমি সকালবেলা আমি গরুকে কিন্তু গুঁড়া পানি খাওয়ালাম। তার কারণে এখানে কী কী দেওয়া আছে সেটা তোমাদেরকে বলি। এখানে কিন্তু আলু সিদ্ধ দেওয়া আছে, আর গমের মোটা ভুসি, আর খুদ সিদ্ধ, এই 3টা উপকরণ দেওয়া আছে। আর একটা তো ভুলেই গেছি, আর একটা কিন্তু ওই যে ধানের গুঁড়া, সেটাও দেওয়া আছে। আর দেখো, আমার কিন্তু একটা মুরগি ফুটে বার হচ্ছে, সব চ্যাংড়ায় বার হচ্ছে। এখানে কিন্তু 2টা ডিম বাকি আছে, সে দুটোই, এগুলো আমি পরিষ্কার করে দেবো। তার কারণে এগুলো আমি সব মুরগি টান দেবো, চ্যাংড়াগুলো টান দেবো, এগুলো আমি পরিষ্কার করে দেবো। ঝেড়ে ঝেড়ে দিলাম, এগুলো আবার সব এক এক করে তুলে দেবো। 2টাই ফাটেছে, এখন এই 2টাও বার হবে, তাহলে বার হলে মুরগি চ্যাংড়া সবগুলো বার হবে। এই 4টাই কিন্তু ফার্মি মুরগি, যে 4টে আপনারা ডালিতে দেখলেন। আর এই কালো 2টা আর ডিমের ভিতরে 2টে আছে, ওই 2টায় 4টে, আর বাকি সবগুলো এগুলো দেশি মুরগি। দেখো, রাত্রিবেলা আসলাম, এসে দেখি এখন একটা বাকি আছে, এখনও 4 চতুর্দিকে ফাটেই নাই, একটু করে বাকি আছে। আমি আর কিছুক্ষণ পরে এসে আবার ফির দেখবো যে কয়টা বার হচ্ছে না হয় নাই। এখন চলে আসলাম, এসে আবার ফির রাত্রিবেলা দেখি যে 4 চতুর্দিকে ডিমটা ফেটে গেছে। এখন কিছুটা এখন বাকিও আছে, এখন এগুলো এখন বার করতে চাচ্ছি, কিন্তু ভাবতেছি আবার ফির কোনো কিছু হবে না, হবে না। তার কারণ 4 চতুর্দিকেই সবগুলো বার হয়েছে, ফাটাই গেছে। এখন বার করলে আর কোনো সমস্যা নেই, তার কারণ ওর পেটের ভেতরে সব ভুঁড়িগুলোই সান্দাছে। যখন অল্প না ফুটবে তখন কিন্তু টান দেওয়া যাবে না, বার করা যাবে না। আর দেখেন, আমি কিন্তু রাত্রিবেলা ছাগলদেরকে গাজর কেটে দিয়েছি, ঘাস কেটে দিয়েছি, ওরা এগুলো খাচ্ছে, কেউ আবার শুয়ে শুয়ে আছে। এখন আবার গরুর জন্য আসলাম, 1 বাটি আমি ভুসি নিলাম। আর এর ভিতর কিন্তু পানির ভিতর কিন্তু আলু সিদ্ধ আছে, খুদ সিদ্ধ আছে, আর এখানে পানি দেওয়া আছে সামান্য, আর সামান্য পরিমাণ মতন একটু লবণ দিয়েছি। এই আলুগুলো আমি ভালোভাবে ছেনে ছেনে দিচ্ছি, তাহলে গরুর খাতে একটু সুবিধে হবে আর একটু ভালোভাবে খাবে। আমি নিয়ে চলে আসলাম আমার গরুকে দেওয়ার জন্য। গরুকে দেখেন, সুখ হলে যা হয়, উনি কিন্তু শুয়ে শুয়েই খাচ্ছে। এখন রাত্রিবেলা, এখন উঠিচ্ছে না, তার কারণ ওর আমি ভালো খাওয়া দিই। দিনের বেলা আমি 2বার ঘাস দিই, আর 2বার গুঁড়ো পানি খাওয়াই, ভুসি পানি খাওয়াই। দেখেন, রাত্রিবেলা খেয়ে দিয়ে ওরা কিন্তু দিব্যি ঘুম পাড়তেছে। ছাগলগুলোও শুয়ে শুয়ে আছে। এখন আমি কিন্তু রাত্রিবেলা কয়েল লাগাই 2বার, একটা কয়েল দিয়ে 1 রাত যায় না, 2টা কয়েল লাগে। তার কারণ রাত 12, ওই জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।